করো? এই যে খাবার নিয়ে চলে এসেছি। ভালো লাগছে? কি করো? এই দাঁড়িয়ে রয়েছি, চারিদিকে বিয়ে খাওয়ার মরশুম চলছে। আজকে তো আমাদের নিমন্ত্রণ নেই, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি এখানে দাঁড়িয়ে। ওই পাড়াই তো বিয়ে বলতে গেলে, তাও নিমন্ত্রণ আসেনি। কি খাবি আজকে? দেখ বাইরের ওয়েদারটা কত কুয়াশা। হ্যাঁ, খুব ঠান্ডা, ঠান্ডাও পড়েছে। বাবা এখানটায় দাঁড়িয়ে যেন তো ভালো লাগে। ব্যালকনিটা দুপুরে রিম্পাদি তো কাঁপছে, সে দাঁতে দাঁত লেগে যাচ্ছে ওর আসার সময়। ব্যালকনিটায় দাঁড়িয়ে রয়েছি। দেখো বাইরেটা, আমাদের বাইরেটা না খুব ভালো লাগে দাঁড়িয়ে থাকতে। আর আজকে ঠান্ডা আছে, কিন্তু যে সোয়েটার গায়ে দিয়ে নেওয়ার পরে আর কিছু বুঝতে পারছি না। তো রান্না খাওয়া তো করবো, রাতে কি রান্না খাওয়া করবো বুঝতে পারছি না। তো এখানেই দাঁড়িয়ে রয়েছি। আর ঠান্ডা পড়লে কিন্তু একটু লুচি খেতে বেশ ভালো লাগে। এগরোল করা যেত জানো তো। এগরোল? হ্যাঁ, কিন্তু শসাই তো নেই। তো চলো তাহলে রাত্রে ডিনারের ব্যবস্থা করি। আর কি ডিনার করছি সেটাও দেখাবো। আর আজকে তো বিয়ে খাওয়ার মরশুম, ওই যে বললাম তোমাদের ভালো লাগছে না। তো আশপাশেই একটা বিয়ে হচ্ছিল, সবে গানটা অফ হয়েছে। আর আমি কিন্তু সারাদিন ভিডিও এই কারণেই শ্যুট করতে পারিনি, গানের জন্য। তো এখন গানটা বন্ধ হয়েছে, ভিডিওটাও একটুখানি নিয়ে নিলাম। ঠান্ডার সময় বাইরের দিকটায় কত সুন্দর, দিকটায় আয় দেখো, আশপাশটা কি সুন্দর লাগছে দেখতে। পোকা, লাইট পোকা শুধু ঘুরছে, দেখো পুরো বোঝা যাচ্ছে। রাতের ডিনারটা তো করব, কি করি চলো আসি। এদিকে দেখো কি রান্না করব, কি খাবো ভাবতে ভাবতে ফ্রিজে দেখলাম ফুলকপি রয়েছে। তো একটা ফুলকপি কিছুটা অংশ কেটে নিচ্ছি। এটা দিয়ে আলু দিয়ে কুচিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে একবার একটু বাটি চচ্চড়ি বসিয়ে দেবো। এই বাটি চচ্চড়ি হবে, ফুলকপি আলুর বাটি চচ্চড়ি করবো আর করবো লুচি। এই আজকে আমাদের ডিনারের মেনু। তো চলো এইটাকে আমি কিভাবে বাটি চচ্চড়ি করি সেটা তোমাদের দেখাই। আর তার আগে ফুলকপিটা সুন্দর করে ছোট ছোট করে কেটে নিই। একদমই খুবই ছোট ছোট করে কেটে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি গলে যায় আর খেতেও টেস্ট হয়। তো এই যে যতটুকু পরিমাণ ফুলকপি আমার দরকার এখানে আমি কুচিয়ে নিয়েছি। এবারে আলু পেঁয়াজ লঙ্কাটা কুচিয়ে নিই। শুভ সন্ধ্যা সবাইকে, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু ভালো আছি। শিপ্রাস লাইফে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। শুনলেই তোমরা, এখন আমি চলে এসেছি রান্নাঘরে। ডিনারের মেনুতে আজকে কি হবে সেগুলো সমস্তটা রেডি করে নিচ্ছি। আজ করব ডিনারে লুচি আর সেই সঙ্গে একটু বাটি চচ্চড়ি। বাটি চচ্চড়ির জন্য আমার লাগবে কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি, টমেটো কুচি, সেই সঙ্গে একটু রসুনও নিয়ে নিয়েছি, সেটাও কুচি করে নেব। আর এর সঙ্গে যাচ্ছে ফুলকপি আর আলু। তো ফুলকপি আলু দিয়ে খুবই সহজে আজ আমি একটু বাটি চচ্চড়ি করছি, তোমাদের সঙ্গেও সেটা শেয়ার করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে, কারণ এটা খেতে ভীষণ ভালো লাগে। সবজিগুলো আমি খুবই ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তারপরে প্রথমেই কুচিয়ে নিলাম বেশ খানিকটা ফুলকপি ছোট ছোট করে। তারপরে কুচিয়ে নিলাম আলু একটা। তারপরে কুচিয়ে নিলাম পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর একটু দেবো এর ভিতরে ধনেপাতা। অনেকটা পরিমাণ ধনেপাতা রয়েছে, ভাবলাম রাতের খাবার একটু কম করে দিই। তো এদিকে ধনেপাতাটাও ধুয়ে নিয়েছি, এটাকে খুব ভালো করে কুচিয়ে নেব। আর সেই সঙ্গে দিয়ে দেবো একটা টমেটো। টমেটোটা আমি খুব বড় নিইনি, মিডিয়াম সাইজের থেকেও কিন্তু একটু ছোট সাইজেরই একটা নিয়ে নিয়েছি। রাতের দিকে অনেক সময় কি হয়, রান্না করতে ইচ্ছে করে না। আর ঠান্ডা পড়লে তো মনে হয় ঘরের মধ্যে একটু কম্বল চাপা দিয়েই বসে থাকি। তো আজ কিন্তু বেশ ঠান্ডা পড়েছে আর রাত্রের দিকে বেশ কুয়াশা পড়েছে। ভাবলাম যে খুবই শর্টে কিছু করে ফেলা যাক। তো রান্নাঘরে এসে সবজিগুলো তো কুচিয়ে নিলাম, নিয়ে নিয়েছি একটা ফ্রাই প্যান এখানে। আর ভালো করে ভেতরটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কোচানো আলু ফুলকপিটা এর ভেতরে দিয়ে দিলাম। এবার একে একে যে সবজিগুলো আমি কেটে নিয়েছি সবগুলোই এর ভেতরে দিয়ে দিচ্ছি। প্রথমে দিলাম পেঁয়াজ কুচি, তারপরে রসুন কুচি, এর ভেতরে দিয়ে দেব লঙ্কা কুচি, রয়েছে টমেটো কুচি, ধনেপাতা কুচি, যা যা আমি কুচি করলাম সবটাই কিন্তু একে একে এর ভিতরে দিয়ে দিলাম।
মশলার মধ্যে এর ভিতরে দেব সামান্য একটু জিরের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ, পরিমাণ মতো কাঁচা সর্ষের তেল। আর এগুলো দিয়ে তোমরা একবারেই কিন্তু মেখে ভালো করে বসিয়ে দিতে পারো। ফুলকপিটা না ভাজলেও কিন্তু অতটা মন্দ লাগে না। আর রাতের ডিনারের জন্য শর্টে করাটাই কিন্তু সবারই পছন্দ। তো এখানে মশলাপাতি যা যা দেওয়ার আমি পুরোটাই দিয়ে দিলাম। এবারে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। ভালো করে হাত দিয়েই মাখিয়ে নেব। আর হাত দিয়ে মাখালে কিন্তু মশলাটা খুব ভালো করে মেশে। যা করলাম, যেমনভাবে করলাম সবটাই কিন্তু তোমাদের সামনে করে নিলাম। এখানে দেখো মশলাটার সঙ্গে সমস্ত সবজিগুলো খুব ভালো করে মেখে গেছে। পরিমাণ মতো একটু জল দিয়ে দিচ্ছি। এটা স্টিম কমিয়ে দিয়েই কিন্তু করব, তো সেই কারণে জলের পরিমাণ আর লাগবে না। তো এদিকে দেখো চচ্চড়িটা তো আমি বসিয়ে দিয়েছি। চচ্চড়িটা অলরেডি ফুটছে। আর লুচি করার জন্য যা যা লাগবে এখানে আমি সবটাই নিয়ে নিয়েছি। তো আমি শুধু আজ ময়দা দিয়ে লুচি করব না, দেবো কিছুটা আটা আর কিছুটা ময়দা, দুটো মিশিয়ে নেব। তো এইটা প্রথমে যেটা দিলাম এটা হলো আটা, আর এই প্যাকেটে আছে ময়দা। লুচি করার জন্য এখানে নিয়ে নিয়েছি আটা আর ময়দা একসঙ্গে। একটু আটা মিক্সড করলে জানো তো বেশ ভালো নরম হয়। আর ময়দাটা আমরা একটুখানি অ্যাভয়েড করেই চলি। ময়দাটা যতটা না খেতে পারি ততটাই যেন ভালো। আর লুচির ক্ষেত্রে ময়দা তো লাগবেই, ময়দা ছাড়া কিন্তু লুচি ভালো লাগে না। তো এখানে ময়দাটা মাখবো বলে পরিমাণ মতো লবণ, একটু চিনি আর দিয়ে দিলাম সাদা তেল। ভালো করে ময়ামটা হলে লুচিটা খেতে বেশ খাস্তা হয় আর দেখতেও কিন্তু অনেকটা সুন্দর হয়। ময়দাটা এখানে আমি মাখিয়ে নিই। আর ওদিকে চলো তরকারিটা কত দূর সেটাও তোমাদের দেখিয়ে দিই। তো এই দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে তরকারিটা। এর থেকে আর ঝোল আমি কমাবো না। এইবার একটু ভালো করে ঘেটে নামিয়ে দিলেই কিন্তু বাটি চচ্চড়ি রেডি। আর আমি তোমাদের বলছি বাটি চচ্চড়ি করলাম কিন্তু আমি একটা ফ্রাই প্যানে। তোমরা এটা মনে করলে যে কোনো সিলভারের কোনো বাটি বা কোনো পাত্রতে করতে পারো, আবার কিন্তু কড়াইতেও করে নিতে পারো। তরকারিটা আমি আগেই রেডি করে নিলাম, কারণ লুচিটা গরম গরম ভাজা হয়ে গেলে মেয়েদের দিয়ে দিতে পারবো। আর লুচি কিন্তু একটু গরম গরম খেতেই বেশ ভালো লাগে। তেলটাও এদিকে গরম হয়ে গেছে, লুচিটাও আমি ভাজা বসিয়ে দিলাম দেখো। আর লুচিগুলো কিন্তু বেশ নরম হয়েছিল আর হয়েছিল কিন্তু বেশ ফুলকো ফুলকো। তোমাদের সামনেই লুচিগুলো ভাজছি, দেখো কতটা ফুলকো লুচি হয়েছে। আর এই লুচি ভাজা যতটা গরম তোমরা খাবে তত কিন্তু ভালো লাগে। আমার তো গরম গরম লুচি ভীষণ ভালো লাগে, কিন্তু ওই যে লুচি ঠান্ডা হতেও খুব একটা সময় লাগে না। ওই কারণেই আমি তরকারিটা আগে করলাম। এবার লুচিটা ভাজা হয়ে গেলে ডিনারের জন্য মেয়েদের দিয়ে দেবো। তো লুচিগুলো প্রত্যেকটাই কিন্তু খুব ভালো ফুল ছিল। তোমাদের সামনে দেখো করে দেখিয়ে দিলাম। তো এই যে খাবার টাবার সমস্ত করার রেডি। এদিকে মেয়ে কি করছে চলো তোমাদের একটু দেখিয়ে দিই, তারপরে রাত্রে ডিনারটা সারবো। তো এই যে ছোট মেয়ের তো পরীক্ষা, পড়তে বসেছে। বাবা কি করছো? কি ইভিএস? কাল মেয়ের ইভিএস পরীক্ষা আর কালকের পরে আছে বাংলা। তো এই দুটো পরীক্ষা হয়ে গেলে পরীক্ষাটা শেষ হয়ে যাবে। তো এদিকে তো মেয়ে পড়ছে আর ওইদিকে ডিনারের সমস্তটা রেডি করে নিয়েছি, মেয়েদের খেতে দেবো। চলো খাবারটা বেড়ে এনে মেয়েদের খেতে দিয়ে দিই। তোমাদের দাদার খাওয়ার কোনো দিনই টাইমের ঠিক থাকে না। কোনো দিন সকালের দিকে খায় তাড়াতাড়ি, আবার কোনো দিন বেলা যায়, আবার কোনো দিন অনেক দেরি করে খাই। তো এভাবেই আমাদের চলতে থাকে। খাবারগুলো করে নিয়েছি দেখো, অনেকটা টাইম ওয়েট করে করে লুচিগুলো একদম নেতিয়ে গেছে। তো মেয়েদের খেতে দিয়ে দিচ্ছি, এরপরে ওদের দেওয়ার পরে আমিও খেয়ে নেব। তো ওদের খাবারটা তো বেড়ে নিয়েছি, চলো ওদের দিয়ে দিই। আর ওরা কি বলে, কেমন লাগছে ওদের, সেটাও তোমাদের সামনেই দেখিয়ে দিই। এই যে খাবার নিয়ে চলে এসেছি। না বাবা ধরো। তো এই যে দুই মেয়েকে রাতে ডিনার দিয়ে দিলাম। আর লুচি তো সবাই পেলেই একটু খুশি হয়, আমিও কিন্তু লুচি পেলে খুব খুশি হই। রাতে ডিনারটা দিয়ে দিলাম। আর আজকে ফুলকপির বাটি চচ্চড়ি ঠিক নয়, কড়াইতে করেছি। কেমন লাগছে? ভালো লাগছে? ঠিক আছে, খাওয়া দাওয়া তোমরা করে নাও, আমিও খাবো এখনই।
তো আজকে ডিনারের কি মেনু করলাম আর কত সহজে চটজলদি করে ফেললাম সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি তোমাদের ভালো লাগছে। আর এইভাবে শীতের সবজি দিয়ে আর বিশেষ করে ফুলকপি দিয়ে খুব সহজে কিন্তু তোমরা এভাবেই খাবারগুলো বানিয়ে ফেলতে পারো, আর যেভাবে আমি বানালাম আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা আর খুব বেশি বড় করলাম না, আজকের ভিডিওটা এইটুকুই। আবার হাজির হয়ে যাব নতুন একটি ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি। আজকের মতো তাহলে আসছি, টাটা।